মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রকিব ভাই এবং আজকে এই নাগরিক সমাবেশের প্রধান অতিথি আমার নোয়াখালী জেলার কৃতি সন্তান, বারবার নির্বাচিত সংসদ সদস্য, অবশ্যই জনগণের ভোটে, বিনা ভোটে নয়, রাজনীতি ভোটে নয়, এবং জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ জনাব জয়নাল আবদিন ফারুক সাহেব সহ সকলকে আমি ধন্যবাদ জানিয়ে দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ করে নরেন্দ্র মোদী যে টুইট বার্তাটি দিয়েছেন, এই টুইট বার্তাকে একটা বিচ্ছিন্ন, বিভ্রান্তিকর বলে চিন্তা করার সুযোগ আছে বলে আমি আমার ব্যক্তিগত চিন্তা থেকে মনে করি না। আজকের এই টুইট বার্তা এমন একটা সময় প্রকাশিত হয়েছে বা এমন একটা সময় দেওয়া হয়েছে যখন ফ্যাসিবাদী এবং এই দেশ থেকে পলায়নকারী শেখ হাসিনা সেই দেশে অবস্থান করছেন। সুতরাং আমি বলতে চাই, সুস্পষ্টভাবে বলতে চাই, ধারণা দিতে চাই, ভারতের সাথে এমন কোন গোপন চুক্তি এই ফ্যাসিবাদী হাসিনা সরকার বিগত 16 বছরে ক্ষমতায় থাকার সময় করেছেন। এই গোপন চুক্তিটি এখনো মানুষের সামনে আসেনি, তবে সেই চুক্তিটি যেন মানুষের সামনে আসে সেটার জন্য আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি যে চুক্তি বা চুক্তির আলোকে এরকম একটা স্টেটমেন্ট আসতে পারে। কারণ নরেন্দ্র মোদী এবং হাসিনা দুজনই অনেকের মতে মানসিক বিকারগ্রস্ত হলেও তারা নিজেদের ঘর বাড়ি চিনে। সুতরাং তারা না বুঝে এরকম একটা বক্তব্য দিয়েছেন, এটা আমি অন্তত মনে করি না। সুতরাং আমি সেই চুক্তি, যে চুক্তি আমাদেরকে আজকে আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের বিজয়কে প্রশ্নবিদ্ধ করেছে, আজকে আমরা 71 সালে আমাদের জয়নাল আবদিন ফারুক ভাই একজন বীর মুক্তিযোদ্ধা, সম্মুখ সারির মুক্তিযোদ্ধা, ওনারা যে যুদ্ধ করে যে স্বাধীনতা এনেছেন, সেই স্বাধীনতা ছিল আমাদের স্বাধীনতা, আমরা সেই সময় লাভ করেছি। কিন্তু আক্ষরিক অর্থে 2024 সালের জুলাই আগস্টের যে স্বাধীনতা আমরা পেয়েছি ছাত্র জনতার বিপ্লবের বিনিময়ে, সেটা হলো আমাদের স্বাধীনতা ভোগের। আমরা স্বাধীনতার আকার, প্রকৃতি, গতি কেমন সেটা উপলব্ধি করার জন্য, যেটা আমরা 54 বছরও আমরা পারিনি। ভারত বারবার একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে, নিশ্চয়ই এটার নেপথ্যে একটি চুক্তি রয়েছে। সেই চুক্তিগুলো রাষ্ট্রদ্রোহিতার চুক্তি, আমার রাষ্ট্র বিকিয়ে দেওয়ার চুক্তি। আমরা অবিলম্বে সেই চুক্তির বিরুদ্ধে, সেই চুক্তিগুলো জনসম্মুখে আনার জন্য একটি বা দুইটি চুক্তি, এটা আমার কাছে আমি এই মুহূর্তে জনসম্মুখে প্রকাশ করলাম না, তবে আমরা এটা বিভিন্ন মহল থেকে আমাদের কাছে সেই ধরনের তথ্য রয়েছে যে এই ধরনের চুক্তির কারণেই আজকে ভারত গায়ে পড়ে আমাদের সাথে ঝগড়া করতে চাচ্ছে। শেষ বাক্যে একটি কথা বলতে চাই, আমরা আর বিভ্রান্ত হব না। আমি জনগণকে এবং এই প্রজন্মের সকলকে, আমি এই প্রজন্মের একজন মানুষ হিসাবে সবার প্রতি আমি আহ্বান জানাতে চাই এবং সত্য কথাটি প্রকাশ করতে চাই। ইতিহাস পড়ে শুনে যেটুকু পড়ার সুযোগ হয়েছে তার বিনিময়ে আমি বলতে চাই, মহান 71-এর স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের জন্য কিছুই করেনি। ভারত আমাদের জন্য কিছুই করেনি। তারা যেটা করেছে, আওয়ামী লীগের দোসরদেরকে, আওয়ামী লীগের পান্ডাদেরকে আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে, ভাত খাইয়ে তারা ট্রেনিং দিয়েছে বাংলাদেশকে যেন যে কোনো মুহূর্তে পাকিস্তান থেকে আলাদা হওয়ার পর যেন তাদের হাতে আবার একদম সুনিপুণভাবে তুলে দেওয়া যায়, সেজন্য তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। এখানে কোনই তারা আমাদেরকে সহযোগিতা করেনি এবং তারা যখন সেটা সফল হয়নি, 54 বছর পরেও তারা তাদের সেই দৌলত দৃষ্টি আমাদের কাছ থেকে সরিয়ে নিতে পারেনি। সুতরাং আমি সবাইকে সেই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য আহ্বান জানিয়ে এবং ভারতকে বলছি, আপনি আমাদের দিকে তাকাবেন না। আপনি তাকালে শুধু আপনার 7 সিস্টার নয়, আপনার এই দক্ষিণাঞ্চলে আমাদের যতগুলো সার্কভুক্ত দেশ আছে, কোনো দেশই শান্ত থাকবে না। প্রতিটি দেশ অশান্ত হয়ে উঠবে। এটার ভার ভারত এবং নরেন্দ্র মোদীকে নিতে হবে।
ধন্যবাদ সবাইকে, অসংখ্য ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।